ইসবির আলা ইয়াসির মাউইদুকুমুল জান্নাত। সবুর করো ইয়াসিরের পরিবার, সবুর করো ইয়াসিরের বাপ এবং বেটা। তোমরা তোমাদের ডিহে মাটি, তোমাদের ভিটে মাটি যদি দখল হয়ে যায়, এটা কোনো বড় কথা নয়। তোমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বেঁচে আসো ততক্ষণ তোমাদের ঘরের দরকার। এটা হলো অস্থায়ী ঘর। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে, আকাশের উপরে ঘর নির্মাণ করে রেখেছেন। চোখটাকে বন্ধ হতে দাও, নিজের ঘরটাকে দেখে নাও। বলে আল্লাহ আমাদের জন্য ঘর তৈরি আছে, পাষাণ রেখে দিলাম বুকের উপরে, আর ভিটে মাটি বলে দাবি করব না। তার কিছুদিন পরে মারা গেল বাপ, তার মানে ইয়াসির। বেঁচে গেল একটাই ছেলে। একটাই ছেলেকে এবার পিটে আর বলে, তোর মাকে তো মেরে শেষ করেছি, তোর বাবা মার খেতে খেতেই মরেছে, আর তোকেও মার খেতে খেতে কবরে যেতে হবে, দিন ছাড়বি না ছাড়বি না। শেষ পর্যন্ত একদিন তারা এমন মারলো যে শেষের বেলায় ওকে বাধ্য করলো যে তুই নবী মুহাম্মদকে মন্দ বল, আর আমাদের দেবী দেবতাগুলোকে তার প্রশংসা কর। আমাদের যে খোদাগুলো আছে লাত, উজ্জা, মানাত, আসাফ, নাইলা, দোয়ার, এগুলোকে তুই ভালো বল, তাহলে লাঠি থামবে, আর না হলে লাঠি থামবে না। শেষের বেলায় মারের চোটে ওকে বলতেই হলো রাসূলুল্লাহ ভালো নয়, রাসূলুল্লাহ ঠিকঠাক মানুষ নয়। তাকে কেন মেনেছি? তাকে মানাটা হয়তো ভুল হয়েছে, এবং যেগুলোকে আমরা পুজতাম সেগুলোই আমাদের ভালো, আমরা এগুলোকেই পুজছি, তো আমরা ঠিক কাজ করছি। তাহলে নকল খোদারও তারিফ করা হলো, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলতো করে একটা মন্তব্য করা হলো, যে মন্তব্যটা তার জানে বরদাস্ত হয় না। মার বেঁচে গেছে সেদিন, বাড়ি থেকে ওখান থেকে ফিরে এসেছে আল্লাহ পাকের নবীর মসজিদে আসার পরে রাসূলুল্লাহকে বলছেন, তো রাসূলুল্লাহকে কিছু বলবেন তার আগে মুখ চোখ শুখা। তখন রাসূলুল্লাহ বলছেন, মা ওয়ারাকা ইয়া আম্মারো, তোমার পিছনে কি ঘটনা ঘটেছে আম্মার? কি এমন তোমার হয়েছে? তোমার মনটা ভারী কেন দেখছি? তোমাকে ঝিমধরা কেন মনে হয়? তখন আম্মার বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমার সন্দেহ হচ্ছে যে আম্মারের বুকের ভেতরে ঈমান আছে না নাই, ঈমান আছে কি নাই এটার উপরে আমার এতটা সন্দেহ গাঢ় হয়ে গেছে, যার জন্য আপনার কাছে আমি এলাম। আমার যদি ঈমান থাকে তো ভালোই কথা, আর আমার ঈমান যদি না থাকে তাহলে আমি কেমন করে আমি ঈমান আনব? রাসূল বলছেন, কি হয়েছে? তো বলছে, আপনার ব্যাপারে ভালো মন্দ কথা বলতে বাধ্য করেছিল ওরা, আপনার ব্যাপারে আমি ভালো মন্দ বলেছি, এবং ওদের খোদাদের ব্যাপারে আমি একটা প্রশংসাও করেছি। না করতে গেলে ওরা আমাকে মেরেই যেত। অতএব আপনাকে যে খারাপ বলেছি, আপনার সম্বন্ধে যে বাজে মন্তব্য করেছি, তারপরে আমার ঈমান কেমন করে টিকে যায়? রাসূলুল্লাহ বলছেন, মার থেকে বেঁচেছ কিনা? মার থেকে বেঁচেছ? আচ্ছা, আমাকে যে তুমি মন্দ বলেছিলে, তোমার অন্তর কি বলছিল যে হ্যাঁ আমি সত্যি বাজে লোক? তিনি বলছেন, কাল্লা ওয়াল্লাহি, কসম আল্লাহ, আমার হৃদয়ের ভেতরে আপনার নামে জাররা বরাবর কুধারণা নেই। আপনাকে আমি নবী বলে মানি, আপনাকে আল্লাহর দূত বলে জানি, আপনাকে আখিরি পয়গম্বর আমি বিশ্বাস করি, আর এই বিশ্বাস আমার অন্তরের ভেতরে পাহাড়ের মতো মজবুত হয়ে আছে। কিন্তু ঠেলার নাম বাবাজি, জান বাঁচাবার জন্য আমি মুখে এই কথাটা বলেছি। ঈমানকে টিকাবার জন্য এত মার চলছে। শেষে আল্লাহ পাকের নবী তাকে শিখিয়ে দিয়ে বলছেন, যাও, এইবার থেকে তোমাকে শিখিয়ে দিলাম, ইন আদু উদ, ওরা যদি আবার তোমাকে এমন কথা বলতে বলে তো তুমি বলে দিও। আবার যদি তারা বলে মুহাম্মদকে তুমি মন্দ বলো, মুহাম্মদকে মন্দ বলে দিবে।
ওদের বুতের যদি প্রশংসা করতে হয় তো প্রশংসা করে দেবে, এতে তোমার ঈমান যাবে না। কেন যে কালবহু মুতমাইন্নুন বিল ঈমানে, তোমার অন্তরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান মজবুত করে দিয়েছেন। তাহলে যত মার পড়েছে তোমার উপরে, ঈমান যদি মজবুত না থাকতো তাহলে তুমি কোনো দিন এত লম্বা সময় ধরে সহ্য করতে পারতে না। নিশ্চয়ই তোমার ঈমানটা পাকা আছে। যতবার বলবে বলো, যতবার বলবে বলো। তাহলে ঠেলা পড়লো বলে আমি মুখে বাজে কথা বললাম, যেই কথাটা আমার অন্তরের সঙ্গে মেল খায় না। আমার অন্তরে আছে এক ধারণা আর আমি মুখে বলছি আর এক ধারণা, এইরকম কথা বলাটা বিপদের কালে জায়েজ। কেউ যদি আপনার সামনে পিস্তল ধরে আর গাড়িকে খাড়ো করে দেওয়ার পরে বলে আমাদের দুর্গাপূজাতে 100 টাকা চাঁদা দে, যদি চাঁদা না দিতে যান আর বেশি বড় ইমানদারি দেখাতে যান তো আপনার কাঁচের উপরে একটা ডান্ডার বাড়ি দেবে, দেয়া 5000 টাকা দামের কাঁচটাকে ভেঙে দিবে, দিয়ে বলবে যারে শালা এবার চলে যা। আক্কেলের কাজ হলো নিজের হৃদয়ের ভেতরে ঘৃণাকে পুষে রাখুন এবং ঘৃণাকে পুষে রেখে 100 টাকা চাঁদা ওইখানে দিয়ে দেন আর দেওয়ার পরে নিজের কল্যাণ হাসিল করুন। রাসূলুল্লাহর হাদিস থেকে এটা আমি প্রমাণ পাচ্ছি। তাহলে তাদের যদি রক্ত না ঝরতো তো ঈমান আমাদের কাছে আসতো না। আমাদের আসলাফ গায়ে রক্ত দিয়েছেন, ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, তাহলে আমরা ঈমানকে পেয়েছি। সোহাইব রুমি একজন লোক মার খেয়েছে, অত্যাচারিত হয়েছে মক্কার মাটিতে। যেদিন 8 বছরের ছেলে তার বাড়ি থেকে একদল ডাকাত তাকে ছিনতাই করে নিয়ে চলে যায় রোম দেশে। আরবের ছেলে, ভাষা আরবি, দীর্ঘদিন যাবৎ রোম দেশে থাকার কারণে আরবি গেল ভুলে আর রোমের ভাষা শিখে নিল। নেয়ার পর সাবালক হয়ে বড় হয়ে মক্কার একজন লোক আব্দুল্লাহ বিন জাদআন তাকে মার্কেট থেকে কিনে নিয়ে চলে আসলো যে এটা আমার গোলাম। গোলামকে যখন নিয়ে এলো কিনে মক্কার মাটিতে, তখন আব্দুল্লাহ বিন জাদআন দেখলেন এই ছেলেটা বড় প্রতিভাধারী, এই ছেলেটা বড় জ্ঞানী, এর ভেতরে বিদ্যা বুদ্ধি ভালো আছে। কিছুদিন পরে তাকে আজাদ করে দিলেন আব্দুল্লাহ বিন জাদআন। এইবার এই লোকটা মক্কার মাটিতে ঈমান আনলো আর ঈমান আনার পরে মার খেতে হলো। ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা পয়সা হয়েছিল। যখন দেখলো এদের নির্যাতন সহ্য করা যাবে না, তখন তিনি হিজরত করে চলে যাচ্ছিলেন মক্কার বাইরে। তাকে দেখা মাত্রই কুরাইশের কিছু লোক রাস্তাকে আলগে দিয়ে বলছে, এই তুই তো ছিলি ঠ্যাঁটা, এখানে এসে ধন করলি, তুই তো ছিলি গোলাম, এখানে এসে তো মাল উপার্জন করলি, আর আবার সবগুলো মালকে গচ্ছিত করে রেখে দিয়ে তুমি যাচ্ছ পালিয়ে মদিনা, ওইখানে ওই নবীর সাথে গিয়ে তার বাহুবলকে বৃদ্ধি করবে বলে তোমার মতো মানুষটাকে আমরা এক পা এগুতে দেব না। তেড়ে চলে আসছে, ধর একে যেতে দিতে হবে না। মদিনা গেলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহুবল বেড়ে যাবে, যেতে দিতে হবে না, আটকাও। যখন চলে আসছে 4 থেকে 5 জন লোক, তার পিঠের দিকে একটা চোঙার ভেতরে 12খানা তীর ছিল। একখানা তীরকে ধনুকে টানলো, লাগাবার পরে বলছে, এ মক্কার লোক, তোমরা সবাই জানো আমি কেমন তীর চালাতে জানি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত তীর চালাতে সক্ষম এবং যোগ্যতা দিয়েছেন যে সাঁওতালের তীর ফেল হতে পারে কিন্তু আমার তীর ফেল হবে না। এই যে 12খানা তীর আছে, আমি 12টা মানুষের জান নিব, তারপরে কোনো কথা আছে আমার জান যাবে। এগিয়ে এসো, এক পা যদি আগাও আমি তীর ছেড়ে দেব। আর তোমরা সবাই জানো সোহাইব রুমির তীর কেমন চলে। ডরে কম্পমান হয়ে দাঁড়িয়ে আছে, বলছে তীর চালিয়ে যদি না পারি তোমাকে ঢেল চালিয়ে মারবো, আরও লোকজন এসে ঘেরবো, আর ঘেরার পরে তোমাকে মক্কাতে আমরা আটকাবই। শেষে সোহাইব রুমি বলছে এই কথাটা, আচ্ছা তোমরা আমার রাস্তাটাকে ছেড়ে দেবে? কি করলে ছেড়ে দেবে? তোমরা আমার মালগুলোকে দেখছো তো, আমি যদি মালকে ছেড়ে দেই তাহলে তোমরা আমার রাস্তা আটকাবে কি? বলছে না, আটকাবো না। কোথায় আছে মাল? অমুকের বাড়িতে আছে, অমুকের জিম্মে দেওয়া আছে, অমুক জায়গাতে রাখা আছে। এ মালগুলোকে আমি তোমাদেরকে দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়। আমি খালি হাত চলে যাচ্ছি 12খানা তীর নিয়ে। আমার যদি আল্লাহ রাব্বুল আলামিন
হাতে বল দেন, আমার মগজে যদি বুদ্ধি দেন, তাহলে আমি যেমন ব্যবসা করে মক্কার মাটিতে নিজেকে আমি কামিয়াব বানিয়েছিলাম, আবার মদিনার মাটিতে আমি নিজেকে কামিয়াব বানিয়ে নিতে পারবো। আমার এত মূল্যবান সম্পত্তি আমি তোমাদের কাছে চাইছি না, যাও তোমরা সব সম্পত্তি আমার নিয়ে নাও। সম্পত্তিকে দান করে দিয়ে ফেলে দিয়ে শুধু দিনকে তলাশ করার জন্য আর দিনের উপরে কায়েম থাকবেন বলে মক্কার জমিনকে ছেড়ে মদিনা চলে যাচ্ছেন। এরা দিনকে খুঁজে বেরিয়েছে, দিনকে খুঁজে বেরিয়েছে, কোথায় গেলে দিন বাঁচবে, কোথায় গেলে দিনটাকে টিকাতে পারবো, কোথায় গেলে দিনটাকে সম্পূর্ণরূপে আঁকড়ে ধরে থাকতে পারবো। এরা দিনের দিওয়ানা। আর এরা আমাদের বাপদাদা, ওদের আমরা আওলাদ, আমরা পড়ে পাওয়া দিন পেয়েছি, আমাদের মায়া মমতা দিনের প্রতি অত্যন্ত কম, খুব সহজে আমাদের ইমানকে লুটে নেওয়া যায়। বন্ধুরা, বেয়াদবি মাপ, সালমান ফার্সি এর বাড়ি কোথায়? তো ইরান দেশের খোরাসান শহরে। সালমান ফার্সি এটা হলো ইরানের লোক, এর বাবারা হলো অগ্নি পূজক, সবাই আগুনের পূজা করে। এরা বছরের পর বছর ধরে, এরা শৌ বছর ধরে এরা মুশরিক, এরা বেদিন, এদের বাপ, এদের দাদা, এদের গোষ্ঠী, এদের 14 বংশ সব মুশরিক, সব মুশরিক। একদিন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 বছর বয়সের টাটকা তরুণ ছেলে, বাপ ওকে নিযুক্ত করেছিল, ওদের বাড়িতে ছিল একটা আগুনের আস্তানা, যেই আগুনটা 24 ঘন্টা জ্বলবে। কোনো 1 মিনিটের জন্য যদি নিভে যায়, তাহলে ওর আকীদা হলো কি, আমার উপরে আমার খোদা নারাজ, আগুন নিভালো কেন? আগুনকে ওরা মাবুদ বলে মানত। সেই আগুনের পূজা করার জন্য এই যে সালমানের বাবা নাম্বার 1 আবেদ সব সময় একটা লোককে নিযুক্ত করে রাখতো। এই ওদের ধারণা মূলে যে এটা পবিত্র কাজ, এই পবিত্র কাজে যে থাকবে তার পুণ্য হবে অনেক। বেটা 14 বছর বয়সের বেটাকে নিযুক্ত করে রেখেছে আগুন জোগানোর জন্য। যখন যখন লকড়ি লাগবে তখন তখন লকড়ি দেবে, যখন যখন আগুন নিভাতে যাবে তখন তখন তাদের কয়লা ডালবে, যাতে করে আগুন নিভে না যায়। একদিন সালমানকে ওর বাবা বলছে, বেটা আজ বিশেষ কারণে আমি আমার কামাত বাড়িতে যেতে পারবো না। এটা হলো বাটনা, আর এইখান থেকে ধরে নিন 10 কিলোমিটার দূরে, 7 কিলোমিটার দূরে শ্রীপুর স্ট্যান্ডের কাছে ওর কামাত বাড়ি আছে, ওখানে বাগান আছে, বসতি আছে, জমি আছে, জিরাত আছে। তো বলছে, বেটা রে আজকের মতো তুই চলে যা তো বাপ, ওখানে একটু জমির খবর টবরগুলো নেগা, আমি বাড়িতে আছি, আমি কয়লা দেবো, আমি লকড়ি দেবো, আগুন জ্বলতে থাকবে, আর আমার ঘর গৃহস্থালিটা এখানকার একটা হিসাব নিকেশ করা হবে, তুই একটু সারাটা দিন ওখানকার ডিউটি করে আয় তো বাপ। সালমান ফার্সি চলে গেলেন বাপের কথা অনুযায়ী এখান থেকে 10 কিলোমিটার দূরে তার বাপের বাগান বাড়িতে। ওখানে গিয়ে দেখছেন একটা ছোট্ট গির্জা, এই গির্জা ঘরের কাছে 7-8 জন লোক, এরা খ্রিস্টান, ওদের নিজের ধর্ম অনুযায়ী দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে, অর্থাৎ নামাজ পড়ছে। নামাজ যখন শেষ হলো তখন হযরত সালমান ফার্সি ওদেরকে ডেকে বলছেন, মাযা আনতুম তা'মালুনা, তোমরা এটা কি করছিলে ভাই? তো বলছে, আমরা আল্লাহর ইবাদত করছিলাম। বলছে, আল্লাহর ইবাদত করছিলে এরকম করে? বলে হ্যাঁ। তখন নিজে নিজে বলছে, দীনুকুম আহসানু মিন দীনি আবাই, আমার বাপের ধর্ম থেকে তোমাদের ধর্মটা বেশি পছন্দ লাগলো, আমায় বেশি ভালো লাগলো। তখন ভালো যে লাগলো, তো ভালো লাগলো তো তারপরের দিন বাপকে বলছে, আব্বা আজকেও আমি কামাত বাড়িতে যাব। যাও। 2 দিন গেল, 3 দিন গেল, আর লোকগুলোকে প্রত্যেক দিন নামাজ পড়তে দেখে, আর দেখার পরে আস্তে আস্তে ওকে ভালো লাগলো। তখন বলছে, আপনাদের ধর্ম সম্বন্ধে যদি আমি বেশি বেশি করে জানতে চাই আর ধর্মর আমি আবেদ হয়ে যাই, আলেম হয়ে যাই, তাহলে আমাকে কি করতে হবে? তখন ওইখানকার অল্প জ্ঞানী খ্রিস্টান কয়টা বলছে, সিরিয়া তোমাকে চলে যেতে হবে, ওইখানে আমাদের বড় পাদ্রী আছে, বড় মাওলানা আছে, ওর কাছে গেলে তোমাকে 1 গাদা ইলিম দেবে, ওখানে গিয়ে তুমি পণ্ডিত হতে পারবে। তোমার বাড়ি যাবে কবে? বলছে, আমরা আগামী 13 তারিখে বাড়ি যাব।
বাপকে এসে বলল, বাজান আমি বাড়িতে আছি। আছি করতে করতে 13 তারিখের দিন নৌজওয়ান ছেলে বাড়ি থেকে আউট, বাড়িতে নাই তো নাই। ওই কাফেলার সঙ্গে পুরো 15 দিনের রাস্তা অতিক্রম করে সিরিয়া চলে গিয়ে এক পাদ্রির কাছে গেল। 8 বছর থাকলো পাদ্রির কাছে। কি শিখলো? ঈসা নবীর ধর্ম সম্বন্ধে কিছু নলেজ পেল। আর তারপরে যখন পাদ্রি মারা যাচ্ছে তখন তাকে একটা কথা বলে যাচ্ছে, দেখ আমি মরে যাওয়ার পরে তোর মতো ছেলে যদি কাউরি কাছে থেকে আরাম পায় আর আরও কিছু বেশি শিখার চেষ্টা করে তো তাহলে তোমাকে চলে যেতে হবে সিরিয়া থেকে এদিকে, সিরিয়া থেকে নিচু দিকে চলে আসতে হবে। একটা শহরের নাম বললো যে এইখানে, নামটা মগজে নেই আমার এখন। লোকটা মরে যাওয়ার পরে সে চলে আসলো সিরিয়া এবং সৌদি আরবের মধ্যবর্তী জায়গায়, এখানে আর এক পাদ্রির কাছে। পাদ্রিকে এসে বলছে, হুজুর 8 বছর ওই পাদ্রির সেবা করলাম, আপনার কাছে এসেছি, আপনি আমাকে দিয়ে খিদমত নেন আর আপনার দিন সম্পর্কে জ্ঞান দেন। তবে আমার মনের কথা হলো এই, আমি এখন পর্যন্ত মনে হয় আসল দিন পাইনি। আসল দিন কোথায় পাওয়া যাবে আপনি বলুন তো? এই পাদ্রির আল্লাহ ভালো করে দুনিয়াতে, ও কিন্তু সত্য কথা বলে দিল। কি সত্য কথা বলল? যে দেখো আমরা তাওরাত পড়েছি, পড়ে জানতে পেরেছি মক্কার মাটিতে খেজুরের বাগান বিশিষ্ট এলাকায় মদিনার মাটিতে একজন লোক আত্মপ্রকাশ করবে, তিনি হবেন শেষ নবী, তার কাছেই পাওয়া যাবে আসল দিনটা, এছাড়া কোনো মানুষের কাছে আসল দিন পাওয়া যাবে না। কবে আসবে? কবে আসবে? বলছে কবে আসবে? আমি যা পড়ে দেখেছি সময় হয়ে গেছে, চলে আসবে, তুমি অপেক্ষা করো। এইবার এই জায়গাটাতে ছিল, মদিনা থেকে কয়েকজন লোক গেল ব্যবসা করতে ওই এলাকায়, এরা ইহুদি। আর যেখানে ছিল সেখানেও ছিল এক ইহুদির এলাকায়। কথা প্রসঙ্গে এরা বলছে চলো আমাদের দেশ যাবা বলে যখন রাস্তাতে বের হলো, রাস্তাতে ধোকা দিয়ে ছেলেটাকে গোলাম বানিয়ে নিল। আর গোলাম বানিয়ে নেওয়ার পরে মাঝখানে 2 বছর তাকে গোলামি জিন্দেগি বাধ্য করলো রাখতে, রেখে শেষের বেলায় মদিনার ইহুদিদের কাছে বিক্রি করে দিল। যেই ইহুদিদের বাড়ি নবীজির মদিনা মসজিদ থেকে মাত্র 8 থেকে 9 কিলোমিটার দূরে, ওই গ্রামের ইহুদি কিনে নিয়ে তাকে চলে আসলো নিজের গ্রামে। আর রাসূলুল্লাহ মদিনা চলে এসেছেন। মদিনাতে চারিদিকে হাল্লা হয়ে গেছে, একটা নবী এসেছে, একটা এই হয়েছে, একটা সেই হয়েছে। এই বলে যখন আওয়াজ শুরু হয়ে গেছে তখন যেই মালিকের বাগানে কাজ করছিলেন সালমান ফার্সি, সেই বাগানে 2 ভাই, এক ভাই মদিনা থেকে খবর নিয়ে ভাইয়ের কাছে যা বলছে, বড় ভাই খবর শুনেছ? আমাদের আলেমেরা যে গল্প করতো না যে একটা শেষ নবী আসবে এই দেশে, নবীটা কিন্তু চলে এসেছে। কোথায় দেখলি রে? তো বলছে তো এইখান থেকে খানিকটা দূরে কুবা নগরী, আর কুবা নগরী থেকে 4 কিলোমিটার দূরে একটা জায়গাতে ওরা মসজিদ করেছে, ওখানে নামাজ পড়ছে। একটা লোককে ওরা নবী বলে মানছে, ওর পিছন দিকে 200-400-500 জন লোক আছে। খেজুরের গাছে চড়ে চড়ে পাতা কাটছে, গাছ পরিষ্কার করছে, আর ছোট ভাই বড় ভাইকে গল্প শোনাচ্ছে। তখন গাছের উপর থেকে দেখি সালমান ফার্সি বলছে, এটা জায়গাটার নাম কি বললেন কাকা? তখন আসল মালিক বলছে, মারব গালে একটা চড়। কে তোকে ওগুলো শুনতে বলেছে? চুপচাপ কাজ কর, কেন ওগুলাতে কান লাগাতে যাচ্ছিস? মালিকের ভয়ে আর কিছু কথা জানতে পারলো না। কিন্তু যেদিন ওই গোলামি জীবন থেকে বিক্রি হয়ে এই জায়গাতে চলে আসে, সেই দিন ওকে ওই পাদ্রী বলে দিয়েছিল একটা কথা, যেই নবীটা আসবে, যার দিন আসল দিন, যেই দিনকে খুঁজে বেড়াচ্ছ তুমি, সেই দিনের নবীর 3টা পরিচয় তোমাকে বলে দিচ্ছি। 1,
জীবনে সাদকা খাবে না। 2, যদি দান দাও, হাদিয়া দাও, তোহফা দাও তো খাবে। 3, ওর পিঠের উপরে কবুতরের আন্ডার সমান একটা মাংস বড় হয়ে আছে পিঠের উপরে, এই জায়গাটাতে কাপড় উঠাতে গেলে দেখতে পাওয়া যাবে। যদি এই 3টা জিনিস দেখতে পাও তাহলে জানতে পারবে এটাই শেষ নবী আর এর কাছে আসল দিন আছে। এইবার গাছ থেকে নামলো, আর নামার পরে মালিকের ভাইকে যে কানে কানে বলছে, এখান থেকে কুবা মসজিদ কত দূরে কাকা? তো বলছে এখান থেকে কুবা মসজিদ 7 কিলোমিটার। আর ওখান থেকে যেই জায়গাতে নবী বলে লোকটা আছে একবার দেখবো এক নজর, ওটা কত দূর হবে? তো বললো ওটা 4 কিলোমিটার। মালিককে ফাঁকি দিয়ে দ্বিতীয় দিন ওই বাগানেরই 1 কিলো 1 টোনা খেজুর পেড়ে নিয়ে সালমান ফার্সির মতো টকবগে যুবক হাঁটতে হাঁটতে চলে আসছেন নবীজির মদিনার মসজিদে। রসুল মাঝখানে বসে আছেন, চারিদিকে সাহাবায়ে কেরাম এসে খেজুরটিকে আঁচল থেকে বের করে রাসূলুল্লাহর সামনে দিচ্ছেন, দিয়া বলছেন, হাযিহি সাদাকাতুন লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, এটি আপনাকে সাদকা হিসাবে দিলাম, এটি নেন, আর নেওয়ার পর আপনি খান আর আপনার সাথীদেরকে খাওয়ান, এরা খেলে মনে সুখ পাবে, শান্তি পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কানে শুনতে পেলাম এটা হলো সাদাকা, তখন তার চোখের সামনে খেজুর কয়টাকে আসহাবে সুফাতে গরিব গরিব যত সাহাবী ছিলেন সবটির উপরে তিনি 2টা 4টা করে ভাগ করে দিলেন। তাজা তাজা খেজুর, বড় বড় নামকরা মদিনার খেজুর, একটা খেজুর চিরে বিচিটাকে বের করে মুখে দিলেন না, অথচ খেজুরগুলো দেখতে গেলে মনটা লালিয়ে যায়। তখনই লোকটা বলছে, ওরে আল্লাহ, আমি যে 3টা গুণের কথা শুনেছিলাম একটা গুণ আজকে পাওয়া গেল। লোকটাকে সাদকা বললাম, তার জন্য একটাও খেজুর মুখে দিল না, সবটি খেজুর সাথীদের ভেতরে বিতরণ করে দিল। কালকে আবার আসবো, দেখা যাক। তো কালকে আবার আসবো, তো আবার 1 টোনা নিয়ে আসবো, আবার 1 টোনা আনলো পরের দিন। আর মদিনার খেজুরের নাম সারা দুনিয়াতে আছে, তাজা তাজা বড় বড় খেজুর নিয়ে এসেছে। আর নিয়ে আসার পরে রাসূলুল্লাহর কাছে এনে দিয়েই বলছে, হাযিহি হাদিয়াতুন লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, এই খেজুরটি আপনাকে দিলাম হাদিয়া, এটা আপনাকে তোহফা দিলাম, এটা আপনি খান এবং আপনার সাথীদেরকে খাওয়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে মুচকি হেসে খেজুরগুলোকে 2টা 4টা সাথীদেরকে দিলেন এবং ওর ভেতর থেকে একটা খেজুরকে ফাড়লেন, বিচিটাকে বের করলেন, করার পরে বিসমিল্লাহ বলে মুখে দিলেন, চিবিয়ে খেলেন, দিয়ে বললেন, কার বাগানের খেজুর গো, এত সুন্দর তার টেস্ট লাগে। সালমান ফার্সি কি বলবে, ভাষা তো এখনো নাই, কেন যে এখনো তার দিলের ভেতরে ঈমান আসেনি, আর ঈমানি ভাষা সে জানে না। খুশির জ্বালাতে নবীজির দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, আল্লাহর কসম, যেই পাদ্রী আমাকে 3টা লক্ষণ বলেছিল তার ভেতরে 2টা লক্ষণ আমার মিলে গেছে। রাসূলুল্লাহ সাদকা খান না, কালকে দেখে নিয়েছি। রাসূলুল্লাহ হাদিয়া কবুল করেন, আজকে দেখে নিলাম। আর একটা জিনিস দেখব, আর দেখার পরেই আমার বিশ্বাস সম্পূর্ণ হয়ে যাবে। এটার জন্য চান্স লাগাতে হবে, কেন যে এটা আছে পিঠে, গেঞ্জির তলায়, কাপড়ের তলায়। 2 দিন পরে এসেছে, সেদিন জানাজা উঠেছে একটা। তো জানাজার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকিতে আছেন, লোকেরা দাফন করাকরি করছে, রাসূল এক জায়গাতে দাঁড়িয়ে আছেন, আর একা টকটকি লাগা আছে, একবার আগে একবার পিছনে যাচ্ছে। রাসূল বলছেন, কে গো, ওই লোকটাই তুমি না যে কালকে এসেছিলে? বলছে, জি আল্লাহ রাসূল, ওই লোকটাই আমি। ওই লোকটাই তুমি যে পরশু দিন এসেছিলে? হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাকের রাসূল, আমি ওই লোকটাই, আমি পরশু এসেছিলাম। তো বলছে, তুমি যে আগে পিছে এরকম যে টুকি ভুলকি মারছো, উঁকি মেরে বেড়াচ্ছ, ব্যাপারটা কি? তো রসুল বুঝে নিয়েছে যে লোকটা কি দেখে বেড়াচ্ছে। তো একবার করে পিছন দিকে গিয়ে আল্লাহ রসুলের জামাতে, গেঞ্জিতে, চাদর এমনি করে হাত দিচ্ছে, আর দেওয়ার পরে হাতটাকে বাহানা করে নাড়ছে, নাড়ার পরে টেনে নিচ্ছে, বারে বারে হাত দিচ্ছে, সাহস করতে পারে না যে এটাকে উল্টাই।
আল্লাহ রসুল মনে মনে বলছেন, তোমার মনে কি খোরাক চাইছে ওটা আমি বুঝতে পারছি। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটাকে এমনি করে সরালেন, আর যেমনি সরালেন দেখছে পিঠের উপরে একটা আন্ডা ছোট্ট মাংসপিণ্ড উভরে আছে। এটা হলো রসুলুল্লাহর মুজিজা। উনি যেমনি দেখতে পেলেন, দেখার সাথে সাথে এমনি করে হাত লাগিয়ে আর হাতটাকে এরকম করে চুমু খেয়ে নিলেন। আর নেওয়ার পরে এইবার রসুলুল্লাহকে বলছেন, আল্লাহ পাকের রসুল, আমি আপনার সাথে থাকব, আমি আপনার দলে থাকব, আপনাকে আমি নবী বলে বিশ্বাস করি, আমি আপনাকে নবী বলে মানব। তার জন্য আমাকে কি করতে হবে? আমি আমার পরীক্ষায় পাশ করেছি, আপনি আমাকে আর আজমাইশ করিয়েন না। কেন যে আমাকে কোনো রাহেব বলেছিল আপনার পিঠের উপরে একটা আন্ডার সমান মাংসপিণ্ড উভরে আছে, তাও দেখতে পেলাম। আপনি সাদকা খান না, তাও দেখতে পেলাম। আপনি হাদিয়া কবুল করেন, তাও দেখতে পেলাম। আপনি যে শেষ নবী, আর আপনার কাছে যে দিন পাওয়া যাবে, যেই দিনকে আমি খুঁজে বেড়াচ্ছি, এই দিন থেকে আপনি আমাকে দূরে করবেন না। দয়া করে আপনি আমাকে দিনের ভেতরে সামিল করুন। রসুলুল্লাহ ওকে তাসাল্লি দিয়ে মসজিদে নিয়ে আসলেন। ইমান তো কবুল হলো। তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বললেন, যে হাদিসটাকে কিয়ামত পর্যন্ত যদি মুসলমানেরা আর কিয়ামত পর্যন্ত যদি আলেমে দিনেরা একবার করে হাদিসটাকে পকেট থেকে বের করে আর রসুলুল্লাহর হাদিসটাকে একবার করে চুমা খায়, তবুও মনে হয় হাদিসটার হক আদায় হবে না। রসুলুল্লাহ কি বলছেন? লাউকানা দ্বীনু বিসুরাইয়া লা ইয়াতি বিহি রাজুলুন মিন আহলি ফারিস। এরে আমার সাথীরা, যতজন মদিনার মসজিদে আছো রে, তোমরা কান খুলে শোনো, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার দিনটাকে আমার দ্বারাই দুনিয়াতে না এনে ওই দিনটাকে যদি সুরাইয়া নক্ষত্রের উপরে রেখে দিতেন আর বলে দিতেন, ওরে দুনিয়ার মানুষেরা, সুরাইয়া নক্ষত্রের উপরে দিন ইসলামকে রাখা আছে, যাও তোমরা ওখান থেকে পেড়ে নিয়ে আসো, এই কথা যদি আল্লাহ তাআলা বলতেন, তাহলে আমরা মক্কার লোকেরা কেউ পারতাম না, আমরা মদিনার লোকেরা কেউ পারতাম না। একমাত্র এই একজন লোক, যার বাড়ি হলো ইরান দেশে, ইরান দেশের এই নওজোয়ান, যদি সে দিনটাকে সুরাইয়া নক্ষত্র থেকে পেড়ে আনতে হতো, সেখান থেকে এসে পেড়ে নিয়ে আসতো, তাকে কোনো দিন আটকানো যেত না। বাহারে কামিয়াব ছেলে। এইবার ইমান কবুল করার পরে রসুলকে বলছেন, আল্লাহ রসুল, ওয়াদা ভঙ্গ হয়ে যাচ্ছে। কি? আমার যে মালিক আছে ইহুদি, ইহুদির কাছ থেকে ছাড়া পাবো কি করে? তো রসুল বললেন, যাও, তোমার মালিক কি কি নিবে ছাড়া পাওয়ার জন্য। ওকে গিয়ে বলা হলো, আমি তোমার মালিকানায় থাকবো না, আমি আসল দিন পেয়ে গেছি, যেই দিনের খোঁজে আমি 14 বছরের ছেলে আমার বাপের জমিদারিকে লাত মেরে দিয়ে বেরিয়ে গেছিলাম, যেই দিনের খোঁজে 8 বছর এক পাদ্রির আন্ডারে থেকেছি, যেই দিনের খোঁজে আর একজন পাদ্রির কাছে 4 বছর জীবন কাটিয়েছি, আর এক জায়গাতে গোলাম হয়ে বিক্রি হয়ে গেছিলাম, ওখানে 2 বছর জীবন কাটিয়েছি। তারপরে ঘটনা চক্রে মদিনায় এসে আমি আসল দিনকে পেয়েছি। আমি তোমার বাড়ি চাকর হয়ে থাকবো না, আমাকে তুমি স্বাধীন করে দিতে কি কিনিবা বলো? ইহুদি বলছে 300টা খেজুরের চারা লাগবে, 300টা খেজুরের চারা লাগবে। মানে ওরা খেজুরের চাষ করা লোক, তো খেজুরের চারা লাগবে কটা? তো 300টা খেজুরের চারা লাগবে। আর তোমাকে 200 দিরহাম ক্যাশ টাকা গুঁড়ে দিতে হবে, তাহলে তোমাকে আমি আজাদ করবো, না হলে আজাদ করবো না। বিকেলবেলায় ফিরে এসে রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ পাকের রসুল, 300টা চারা নিবে খেজুরের আর 200টা দিরহাম নিবে, তাহলে সে ছাড়বে, না হলে ছাড়বে না। রাসূলুল্লাহ মদিনার মসজিদে নামাজ পড়ার পরে সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, তোমাদের বাড়ির পিছনে যার যার চারা আছে, যারা যারা এই কলম করে রেখেছো, খেজুরের চারা বানিয়ে বানিয়ে রেখেছো, কেউ যদি 10টা পারো তো 10টা আনো, কেউ যদি 20টা পারো তো 20টা আনো, যে জটা করে পারবে এখানে এনে হাজির করে দাও। কেন? যে সালমান ফার্সির মালিক 300টা খেজুরের চারা না হতে গেলে ছেলেটাকে আজাদ করবে না। যেমনি রাসূলুল্লাহ কথা বললেন, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে মদিনার এই গলি আর ওই গলি আর ওই বাগান আর ওই বাগান থেকে 300টা খেজুরের চারা চলে এলো। সব কটে গিয়ে রাসূলুল্লাহ লোকজনকে দিয়ে ইহুদের বাড়ি পৌঁছে দিলেন। 200 দিরহাম তাকে দিয়ে দেওয়া হলো। তারপরে ইহুদি বললে, যা, তোকে খালাস করে দিলাম, যা। সালমান ফার্সি বড় কষ্ট করে দিন পেয়েছেন, সেই দিনকে টিকিয়েছেন। আরও অনেক ঘটনাচক্র তার ঘাড়ের উপর দিয়ে, তার মাথার উপর দিয়ে বয়ে গেছে। এরপরে আস্তে আস্তে যখন দিন মজবুত হলো, তখন এই দিনকে লুটার জন্য আবার নতুন করে চক্রান্ত শুরু হলো। দিন কি করে লুটা যায়? তো দিনকে লুটা তো সহজ।
কি করে লুটে নেওয়া যাবে? মানুষকে যদি টাকার লোভ দেওয়া যায়, দিন লুটে নেওয়া যাবে। মানুষকে যদি পদের লোভ দেওয়া যায় তো দিনকে লুটে নেওয়া যাবে। এই জন্য চারিদিকে যত শত্রু ছিল সব সময় টার্গেট করে রেখেছে যে এদের কাছ থেকে দিনকে ছিনতাই কেমন করে করা যায়। এরা কি সহজ মানুষ? এরা কি চারটিখানিক ইমানের মানুষ যে এদের ইমানকে আমি 3 পয়সা 4 পয়সাতে ছিনিয়ে নিতে পারবো তাদের কাছ থেকে? কথা শুনুন, কথা শুনুন, অনেক কাজ দিবে। কথা শুনুন, কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা আপনার সামনে আনছি। কাব বিন মালিক বলে এক সাহাবী তাবুকের যুদ্ধে যেতে পারেননি। 81 জন লোক, 81 জন লোক রসুল্লাহ তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে 81 জন লোককে ডেকে মসজিদে বললেন, কেন যাওনি বলো? তুই বলছে আল্লাহর কসম আমার এই হয়েছিল, ও বলছে আল্লাহর কসম এই হয়েছিল, এ বলছে আল্লাহর কসম এই হয়েছিল। এই করতে 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 78 জন লোক বাহানা করে ছাড়া নিয়ে নিল। আর 3 জন লোক পাওয়া গেল মাত্র। এরা 3 জন লোক সত্য কথার উপরে অটল থেকে গেল। দিয়ে বলছে রসুল কোনো ওজর নাই, কোনো আপত্তি নাই, বিনা কারণে বাড়িতে থেকে গেছি, যা বলবেন বলে। 3 জন লোক তাদেরকে আল্লাহ পাকের রসুল বাইকাট করে দিলেন। বাইকাট কি বললেন? মদিনার যত লোক আছো এই 3 জন লোকের সাথে তোমরা কেউ কথা বলবে না, লেনদেন করবে না, এদের সাথে তোমরা উঠা বসা কেউ করবে না। এরাকে বয়কট করে দেওয়া হলো। 3 জন লোক। তো তার ভেতরে একটা লোকের নাম কি বলছি? কাব বিন মালিক। 40 দিন যখন বয়কটের জীবন কেটে গেল। আপনি বয়কট বুঝেন? গায়ে কোনোদিন আপনাকে বয়কট করেছিল কেউ? ওকে এক ঘোরা করে দেওয়া, তার মানে কি টিউবওয়েলে পানি আনতে আসবে তো কেউ চালা করবে না, সালাম দিবে তো কেউ সালামের জবাব দিবে না। ও যদি বলে যে ভাই তুমি হাট যাবে না, উত্তর দিবে না। তোমাকে যদি এসে বলে 1.5 কেজি চাল দাও তো, বলছে না এখানে পাওয়া যাবে না। ওর সঙ্গে কোনো কথা নেই, কোনো লেন নাই, কোনো দেন নাই, কোনো চালা শব্দ নাই, একদম সব ছিন্ন। একাই দিন কাটাও। 40 দিন যেদিন পুরা হয়ে গেল তখন রসুল্লাহ আর একটা ফরমান জারি করে বলছেন, এই 3 জন লোক, তোমরা 3 জন লোক তোমাদের নিজের বাড়িওয়ালি 3টাকে বাপের বাড়ি রেখে এসো। প্রত্যেকের বিবি আছে, বাড়িওয়ালি আছে। রাতের বেলায় ফুসুর ফুসুর করছো, দিন কেটে যাচ্ছে। দিনের বেলায় ফুসুর ফুসুর করছো, দিন কেটে যাচ্ছে, রাত কেটে যাচ্ছে। তোমাদেরকে এখন জীবনে কষ্ট ভালো হয়ে লাগেনি, বিবিকে বাড়ি থেকে হাঁকাও। আর যেমনি বিবিকে বাড়ি থেকে হাঁকাও বলা, কাব বিন মালিক নিজের স্ত্রীকে যা কাঁদতে কাঁদতে বলছে, তুমি আজকে বেলা 10টার সময় বাপের বাড়ি চলে যাও। কেন যে আল্লাহ পাকের রসুল বলেছেন বিবিকে রাখা চলবে না, বয়কট হবে হাই কোয়ালিটির। এত টাইট বয়কট যে তুমি আবার পাশে ছিলে, এখন আর তুমিও থাকতে পারবে না। বিবি চলে গেল, হয়ে গেলেন একাই। শুধু দিন আর রাত কান্না করা আর নামাজ পড়া, বাড়িতে আর মসজিদে, বাড়িতে আর মসজিদে। যখনই নামাজ পড়তে যান মদিনার মসজিদে, রাসূলুল্লাহ এখানে বসে আছেন, জেনে শুনে রাসূলুল্লাহর 3 হাত 4 হাত ডানে অথবা বামে নামাজে দাঁড়াচ্ছেন। তো উনি বলছেন আমি টেয়ার চোখে, এমনি বাঁকা চোখে আমি রসুলকে দেখছি যে আল্লাহ রসুল কী করছেন। তখন দেখছি যে রসুল আমার দিকে এমনি করে দেখছেন। আর আমি যখন সালাম ফিরে দিচ্ছি তখন রসুলুল্লাহ আর এদিকে ওদিকে দেখেন না, মুখটাকে নিচু করে থাকছেন। আমি মনে মনে বলছি কত বড় আসামি আমি গো, আল্লাহ পাকের রসুল আমার সাথে কথাও বলছেন না আর আমার দিকে তাকাচ্ছেনও না। নমাজে দাঁড়াচ্ছি তখন তিনি সবই করছেন, আর নমাজ থেকে আমি সালাম ফিরে দিচ্ছি তখন উনি এদিক ওদিক আর দেখছেন না। আমি নিশ্চয়ই পাপী। কত খাকসারি নিজের মনের ভেতরে এলো। শেষ পর্যন্ত একদিন মদিনার মার্কেটে গেছে, মার্কেট ঘুরতে 10টা লোকের সাথে দেখা হবে, কথা বলবো, একটু মনটা হালকা হবে। এমন সময় একটা দোকানের বারান্দাতে বসেছিলেন কাব বিন মালিক। ওই জায়গাতে গাসসান প্রদেশ থেকে গাসসানের রাজা একটা ছোট্ট চিঠি দিয়ে তার পিয়নকে পাঠিয়ে দিয়েছে। আর ওই পিয়ন মদিনার লোককে দেখে বলছে, হ্যাঁ গো আপনাদের মধ্যে একটা লোক আছে তার নাম কাব বিন মালিক। লোকটা কোনটা গো? বলছে ওই যে বারান্দায় বসে আছে, ওই লোকটার নাম কাব বিন মালিক। ওর কাছে গেল। আর যে এ হলো খ্রিস্টান, তো নিজের ধর্মের সালাম দিল, মুসলমানদের সালাম নয়, কাব বিন মালিককে সালাম দিল, ওর সালাম দিয়ে কাব বিন মালিকের কাছে গিয়ে এই ছোট্ট চিঠিখানাকে বের করে দিয়েছে। দেওয়ার পরে বলছে, গাসসানের রাজা আমার হাতে চিঠিটা দিয়েছেন, এই চিঠিটা নেন আর পড়েন, আর পড়ার পরে আমাকে জবাব দেন। আমি জবাব বয়ে নিয়ে যাব। আবার গতকাল পরশু 3 দিন লেগে যাবে, আমি আমার রাজাকে গিয়ে বলবো কি জবাব পেলাম। কি লেখা আছে চিঠিতে?
একবারে সহি রিওয়ায়াত। কি লেখা আছে? বাদশা লিখছে, ইন্না সাহেবাকা কাদ জাফাকা আলহিক বিনা নওয়াসিকা। কাব, শুনেছি তোমাদের নেতা তোমার সাথে অবিচার করেছে, অন্যায় করেছে, তোমাকে বয়কট করেছে, আর তোমার মতো ইজ্জতওয়ালা সাহাবীকে বেইজ্জত করে দিয়েছে। আমি গাসসানের রাজা বলছি, তুমি তোমার তল্পি তল্পা নিয়ে এখানে চলে আসো গাসসানের মাটিতে। আমার রাজ দরবারে তুমি যদি আসো তো তোমার মতো এই নেক লোকটাকে আমি একটা বিশাল বড় পদ দেব, বিশাল বড় একটা মিনিস্টারি দেব। তুমি আমার কাছে থাকবে। আমার রাজ্যটা হলো খ্রিস্টানের রাজ্য, আমি হলাম খ্রিস্টানদের রাজা, আর তুমি আমার অধীনে কাজ করবে একটা খ্রিস্টানের মিনিস্টার হয়ে, খ্রিস্টানের একটা মন্ত্রী হয়ে তুমি আমার দরবারে থাকবে। তোমার শান হবে আলাদা, তোমার মর্যাদা হবে আলাদা, তোমার সম্মান হবে আলাদা। চলে এসো, চলে এসো, আমি বুক পেতে তোমাকে কবুল করে নিব, ওখানে আর তুমি থাকিও না। কি দিবে? চলে গেলে মিনিস্টার হওয়াটা লাভের না লোকসানের? পশ্চিমবাংলার লোক বলেন তো একবার, মিনিস্টার হওয়াটা লাভ না লোকসান? অজকুচি দেখতে পেস না? লাভের না লোকসানের? অত জ্ঞান কেন দিব আপনাকে? পঞ্চায়েতের মেম্বার হওয়া লাভের না লোকসানের? 6 লাখ টাকা দিয়ে কেন পঞ্চায়েতের লড়াই লড়ছে? বেয়াদবি মাপ। এরা যেন খবরটা পৌঁছে না দেয়। পশ্চিমবাংলার মালদহ জেলার এই 3টা থানার ভেতরে কোনো এক থানার কোনো এক পঞ্চায়েত সমিতিতে কোনো এক মুসলমান 96 লক্ষ টাকা দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে। লাভ না আছে তেমনি পদ কাকে বলে? রাজা কি বলছে? আমার কাছে এসো, খ্রিস্টান হয়ে যাবে, আমি আমার রাজপ্রাসাদে তোমাকে মিনিস্টার বানিয়ে রাখবো। কত বড় ইজ্জত! তোমার গাড়িতে খালি লাল আলো জ্বলবে, পিক 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 করে, যেদিকে যাবে 10টা করে পুলিশ ঘুরবে। এত বড় ইজ্জত কে দেবে গো? চিঠিটা পড়লো, পড়ার পরে জেবে ভরলো, আর ভরার পরে বাড়ি এলো। বাড়ি আসার পরে রাত লাগলো। এশারের নামাজের পরে জৈতুনের তেল দিয়ে একটা ছোট কুপি জ্বালালো, চিরাগটাকে জ্বালিয়ে চিরাগের সামনে নির্জনে অন্ধকারে বসে আবার চিঠিটাকে বলছে। চিঠিটা পড়ছে কি? ইন্না সাহেবাকা কাদ জাফাকা আলহিক বিনা নওয়াসিকা। তুমি, তোমার নেতা তোমার উপরে জুলুম করেছে, অবিচার করেছে, তুমি মদিনাকে ছেড়ে দাও, মদিনাকে ফেলে দাও, আর দিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে গদিতে বসিয়ে দেব, আমি তোমাকে ইজ্জতের জায়গায় নিয়ে চলে যাব। কথাটা যখন পড়লেন, নির্জনে বসে বসে, বাড়িতে বিবি নাই, ছেলে পিলে আর কেউ নাই, একাই একাই চোখের পানি ঝরালেন মন ভরে। আর ঝরাবার পরে নিজেই প্রশ্ন করছেন আর নিজেই জবাব দিয়ে বলছেন, কাব, তোর ইমানকে কেনার জন্য মূল্য চড়া দেওয়া হয়েছে, ইমান বেচবি কি বেচবি না? ওরে, ইমানের সওদা হবে কাব, ইমান বিক্রি হবে। এত বড় মূল্য দিয়েছে, এই মূল্যের বিনিময়ে ইমান ছাড়বি না? ছাড়বি না? ইমান বেচবি না? বেচবি না? যদি ইমান বিক্রি করে দিস তাহলে দুনিয়াতে অনেক ইজ্জত পাবি, সম্মান পাবি। 2বার 4বার ভাবতে ভাবতে, চোখের পানি মুছতে মুছতে শেষের বেলায় এই চিঠিখানাকে ধরে চেরাগের আলোতে, প্রদীপের আলোতে এমনি করে ধরে নিলেন। আস্তে 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 চিঠিখানা পুড়ে একেবারে ছাই হয়ে গেল। তারপরে সে বলছে, মাওলা, ওরে আমার আল্লাহ, আমাকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই চিঠিটাতে আমার দিনকে কেনার জন্য, আমার ইমানকে কেনার জন্য, আমি সে চিঠিখানাকে জীবনের মতো পুড়িয়ে দিলাম, যাতে আমাকে পড়তেও না হয় আর তার সম্বন্ধে আমাকে ভাবতেও না হয়। আমার উপরে যা হবে, যা তা আমি মেনে নেব, কিন্তু আল্লাহ পাকের নবীর ছায়াতল থেকে আমি দূরে হরগিজ যাব না। যেই নবীর কাছে থেকে আমি জ্ঞান পেয়েছি, বিদ্যা পেয়েছি, বুদ্ধি পেয়েছি, আমি আখেরাতের খোঁজ পেয়েছি, আমি দুনিয়ার খোদাগুলোকে লাত মেরে দিয়ে এক আল্লাহর ইবাদতে মগ্ন হতে পেরেছি। সেই নবী যদি আমাকে সাজা দিয়ে থাকেন, সেই নবীর সাজা মেনে নিয়েছি। আল্লাহ তাআলা নিশ্চয়ই নিশ্চয়ই একদিন না একদিন আমার কোনো না কোনো উপায় করেই দেবেন। আমি হরগিজ ঈমান বিক্রি করব না। হলো না ঈমান বিক্রি, চিঠি পুড়ে গেল। আর 3রা দিনের দিন আসমান থেকে আয়াত নাজিল হয়ে গেল। কি বলে নাজিল হলো? যাও
তিনজন লোক তোমাদের তওবা কবুল হয়ে গেছে। আর যেমন তওবা কবুল হয়ে গেছে কথাটা কানে শুনলেন, গায়ে ছিল দুখানা দামি দামি চাদর, দুখানাই চাদরকে সামনে একটা গর্বী লোক পেলেন, ওরা ঘাড়ে চাপিয়ে দিলেন, দিয়া বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার তওবা কবুল করে নিয়েছেন। এর চাইতে আর বড় কথা কি? আমাকে আমার দিন বিক্রি করতে হয়নি, আমাকে আমার ঈমান বিক্রি করতে হয়নি। কাকে বলে ঈমান? ঈমান, আপনাদের ঈমান কাকে বলে? আপনাদের আর আমাদের ঈমান কাকে বলে? তার উদাহরণ হলো এই যে রমজান মাসে কুমেদপুর হাটে সারাদিন গরুর পাইকারি করে 10 টাকার একটা ঠোঙা নিয়ে বগলে দাবিয়ে নিয়ে সন্ধ্যার ট্রেনে উঠে গেছে বিনা টিকিটে। 15 মিনিট পরে যখন গাড়িটা হরিশ্চন্দ্রপুর পার হয়েছে, তখন টিটি এসে বলছে টিকিটখানা দেখাও। টিকিটটা একটু পরে বলবো, যে ওয়াজ করছি, যে এই বাটনাতে আছি। আচ্ছা বলছি, একটু পরে কথা বলছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো টিটি বাবু বলছে টিকিট দেখাও। তো বলছে টিটি বাবু, দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরেছি, টিকিট কাটতে পাইনি। আধ ঘন্টা আগে থেকে বসে আছে প্ল্যাটফর্মে, 20 টাকা দিয়ে টিকিটটা কাটবে না। তখন বলছি যে টিটি বাবু, টিকিট কাটার টাইম পাইনি, দৌড়াতে দৌড়াতে এসেছি। তখন টিটি ধমক দেবো যে ধর, তোমাদের চরিত্রটাই হয়ে গেছে বিনা টিকিটে সফর করা। চট করে মুড়ির ঠোঙা বাহির করে দিয়ে বলছে রোজা মুখে পড়ছি। টিটি তখন হা করে তাকে বলছে রে সুবহানাল্লাহ, এটা ইমানদারের বেটা, ইমানদার। এর কথা যদি না মানবো তো কার কথা মানবো? ঠিকই তো রোজা মুখে আছে, মুড়িতে মুখ লাগাই না। দাও টাকাটা, দাও ভাড়াটা দাও। তখন 10 টাকা দিতে হবে 20 টাকা। টিটি বলছে 20 টাকা দেন রে বাবা। তখন এই টাকাটাকে মুড়িয়ে হাতে রেখে দিয়ে বলছে এটা রাখেন, কিছু আপনারও হোক কিছু আমারও হোক। আত্মীয় আপনার হলো, আত্মীয় আমারও হলো। আপনার ঈমান কচুর বাদে। ঈমান কাকে বলে? বাংলাদেশের একজন লোক একটা মাইক্রোফোন হাতে করে একটা বুড়া বাবজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ওর কাছে যা বলছে চাচা আসসালামু আলাইকুম। তো বুড়া থুরথুরে বুড়া বলছে ওয়ালাইকুম সালাম। 1000 টাকার একটা নোট বাড়িয়ে দিয়ে বলছেন এই নোটটা আপনার, আমি দাবি রাখছি না, আপনাকে দিয়ে দিব বিনা পয়সাতে, আপনি নিয়ে নেন। কিন্তু একটা কাজ, কি কাজ? 100 মিলিগ্রামের একটা পেপসি আছে, পানিও পান করতে হবে। তো বলছে এই পেপসিটা নেন, ঠিপিটা খুলেন, আর খোলার পরে আমার সামনে এটাকে গট 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 করে পান করে নেন। 1000 টাকার নোটটা নিয়ে নেন, আপনি চলে যান, আমার কোনো দাবি নাই। বুড়া বলছে তোর 14 গোষ্ঠী আসতে গেলেও এই পেপসি খাবো না আমি, রোজাতে আছি রমজান মাস, তুই 1000 টাকা দিয়ে আমার ঈমান কিনতে এসেছিস? তোর মতন চামারগুলো 50,000 টাকা দিতে গেলেও আমি রোজা ছাড়বো না। কেন? যেটা আল্লাহর বিধান, আর আল্লাহর বিধানের উপরে কায়েম আছি বলে এত বয়স আমার হয়ে গেল, আর তুই আমার ঈমান লুটতে এসেছিস। ঈমান কাকে বলে? এক কাজী সাহেবের দরবারে ঝগড়া লেগে গেছে মিয়া আর বিবিতে, তালাক হতে বসেছে। তো তালাক হওয়ার কালে স্ত্রী বলছে যে আমার যে মোহরটা হয়েছিল 5000 টাকাটা দিয়ে দাও। তখন সৌহার বলছে, স্বামী বলছে 5000 কেন হবে, 4000 তো মোহর হয়েছিল। 5000 বলছে কেন? কাজী সাহেব বলছে এই তোমার স্ত্রী বলছে 5000, তুমি বলছো 4000, তো কথাটা কার আমি মানব? সাক্ষীটা কি আছে? তো বলছে হ্যাঁ সাক্ষী আছে। তো সাক্ষীকে ডাকো। সাক্ষীকে ডেকে আনা হলো। যেদিন বিয়ে হয় সেই দিন এই মহিলা ছিল কম বয়সী নাবালিকা, ওর মুখটা খোলা ছিল। সাক্ষী দেখেছিল যে এইটা এই লোকটার বউ। এবার 5 বছর পরে যে তালাক হচ্ছে, তো সাক্ষীকে বলা হচ্ছে এই বলো তো মুজিবুর রহমান, আমার বিয়েতে তুমি তো সাক্ষী ছিলা, তো আমার মোহর কতটি হয়েছিল? 4000 হয়েছিল না 5000 হয়েছিল?
তখন বলছে তোমার বিয়ে হয়েছিল কতদিন আগে গো? এই এতদিন আগে। ও তুমি অনেক দিন আগেকার কথা, 6-7 বছর হয়ে গেল। এটা তোমার বিবি কি তোমার বিবি নয়? এরকে নিয়ে ঝগড়া, আর এর বিয়েতে আমি ছিলাম কি ছিলাম না এটা আমি কেমন করে সাক্ষী দেব? তোমার স্ত্রী যদি হয় তো তোমার স্ত্রীকে বলো মুখের কাপড়টাকে খুলবে, আমি ওকে চিনব, চিনার পরে আমি বক্তব্য দিব যে হ্যাঁ 4000 হয়েছিল না 5000 হয়েছিল। কাজী সাহেব বলছে বাবারে তোমার চেহারাটা দেখাও। কাকে? সাক্ষীকে। তোমাকে দেখবে, চিনবে, তারপরে ও রায় দিবে যে হ্যাঁ এইটার বিয়েতে আমি সাক্ষী ছিলাম কি ছিলাম না। মায়া লোকটা নিজের নোজ পিসটাকে নাড়াচাড়া করছে, সাইজ করছে, মানে এমনি করে চাড়বে। এমন সময়তে পুরুষ দৌড়ে গিয়ে, এখনও তো তালাক হয়নি, দৌড়ে গিয়ে স্ত্রীর এমনি করে নোজ পিসটাকে চেপে ধরে নিয়ে বলছে খবরদার, মুখ খুলতে হবে না, মুখ খুলবা না তুমি। মুখ খুলে তুমি তোমার নিজের সম্মানকে নষ্ট করবা, তুমি তোমার পর্দাকে নষ্ট করবা, তুমি একটা সাক্ষীর জন্য এই আল্লাহ তাআলার আইনকে উল্লঙ্ঘন করবা, তুমি গুনাহগার হয়ে যাবা। অতএব আমি বলছি তোমাকে মুখ খুলতে হবে না। তুমি দাবি করছো 5000, তো হ্যাঁ আমি 5000-ই দিয়ে দিলাম, মুখ খোলা চলবে না, তোমার মুখ রাখো, মুখকে ঢেকে রাখো। আর যেমন 5000 স্বীকার করে নেওয়া। বিবি তখন বলছে কাজী সাহেবকে আল্লাহর কসম আমার স্বামীর 4000-ই মোহর ছিল। কত দুজনই সত্যবাদী। একে বলা হয় কাকে? একে বলা হয় কি? দিন। আমি উদাহরণ দিতে গিয়ে বললাম আপনারা খোঁজ নেবেন তলে তলে, আমাকে নাম নিতে বাধ্য করবেন না। নাম নিলে হতে পারে যে সেই লোকটার মানহানি করা হবে। আমাদের এই 3-4টা অঞ্চলের ভেতরে একজন আলেমে দিন ছিলেন। আলেমে দিন বলতে জাগরেল আলেমে দিন ছিলেন মাওলানা সালাফি সাহেব, মাওলানা মুসলিম রহমানি সাহেব, মাওলানা আব্দুল সত্তার রহমানি সাহেব। এদের সাথে এক জায়গাতে বসে সলা পরামর্শ, মিটিং, লেখালেখি, ফতোয়া ফারাইজ করতেন। এমন একজন আলেম যখন তিনি রিটায়ার হলেন চাকরি থেকে, পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুযায়ী তাকে বলা হলো আপনি সার্ভিস বুকে আপনার স্ত্রীর ফটো জোড়া করে স্বামী স্ত্রীর ফটো লাগান, ওই ফটো আপনার স্ত্রীরও থাকবে, আপনারও থাকবে, আপনার মরার পরে আপনার স্ত্রী টাকাটা পাবে। এই জন্য নিয়ম হলো যে কোনো সার্ভিস হোল্ডারকে মিয়া বিবির জোড়া ছবি লাগবে। আইস বলবে দিয়েছে ওর জোড়া ছবি, আমিও দিয়েছি জোড়া ছবি, বাড়িওয়ালির মুখ খোলা আছে। ওই মাওলানাকে যখন বলা হলো আপনি সিঙ্গেল ছবি কেন দিয়েছেন, আপনার স্ত্রীর ছবি কই? ও যে আমার স্ত্রীর ছবি লাগবে না, আমার স্ত্রী পেনশন নিবে না। সরকার থেকে বলা হলো যতক্ষণ পর্যন্ত আপনি জোড়া ছবি না বসাবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেনশন হবে না। উনি সাফ কথায় মালদা টাউনে বলে চলে এলেন আমার পেনশনের দরকার নাই, তোদের মতো মুশরিককে আমি আমার বাড়িওয়ালির চেহারা দেখাবো না। বিনা পেনশনে কবরে চলে গেছেন। আল্লাহ তাআলা উনাকে জান্নাতের অধিবাসী বানিয়েছেন ইনশাআল্লাহ।